সাজা হওয়া উচিত। তাই আজকে মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, এই নিষেধাজ্ঞা অবশ্যই যৌক্তিক। এবং আমি পাশাপাশি বলতে চাই, এই নিষেধাজ্ঞা শুধু তার উপর কেন, উনি যে সরকারের জন্য চাকরি করতেন সেই সরকার প্রধান থেকে শুরু করে সরকারে আরও অনেক যারা মন্ত্রী আছেন তাদের উপরে আসা উচিত। এই কারণে তাদের তো সম্মতির পরিপ্রেক্ষিতেই সেই সেনাপ্রধান হয়েছিলেন এবং তার এই উদ্ধত্তপূর্ণ বক্তব্যের পরে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাই আমি মনে করি যেটা সরকারের সায় ছিল, এবং এই সরকার তারপর থেকে একের পর এক তারা অন্যায় করেই যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন একটা জায়গায় যেখানে মানুষ কথা বলতে পারে না। মিছিল মিটিং করতে হলে পরে সেখানে অনুমতি নিতে হয়। টেলিফোনে কথা বলতে গেলেও এককভাবে তারাই কথা বলতে চায়। মাঝখানে কথা বলতে গেলে একটা পয়েন্ট ক্লিয়ার করতে গেলে সেখানে আবার হয়তো উপস্থাপকের অন্যদিকে নিয়ে যায়। এই অবস্থায় এখন বাংলাদেশে উপজেলা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে মাত্র আজকে 21 তারিখ, 21শে মে যে নির্বাচনটা হয়ে গেল উপজেলা নির্বাচন, সেখানে 12-14%, 15% বেশি ভোট কাস্ট হয়নি। কিন্তু তারা অনেক জায়গায় সিল মেরে সেখানে তারা 30%-এর উপরে তারা দেখানোর চেষ্টা করছে, 30%, 30 পয়েন্ট সামথিং। এই যে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ করে এই প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার, এই যে মানুষের অংশগ্রহণ নেই, সেই নির্বাচন করিয়ে টাকা খরচ করছে। এই জন্য আমি মনে করি যে এই সরকারের এই প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার যারা দায়িত্বে আছেন, এই যে মানুষের টাকাটা অযথা খরচ করছে, যেখানে অংশগ্রহণ নির্বাচন হচ্ছে না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দরকার আছে। পাশাপাশি যে এই বর্তমান একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার প্রধান হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, উনিও এই গত কয়েকদিন পূর্বে উনি বলেছেন এত সুন্দর নির্বাচন বাংলাদেশে এরকম তো হয়নি। আজিজ সাহেব বললেন 18 সালে এত খারাপ নির্বাচনের পরে বললেন এত সুন্দর নির্বাচন বাংলাদেশে হয়নি। তার মানে উনি অতীতের সমস্ত নির্বাচনগুলিকে অস্বীকার করেছেন। এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, 73 সুষ্ঠু হয় নাই, 79-তে সুষ্ঠু হয় নাই, 86, 88টা বাদই দিলাম, 2001 সাল, 96 সাল এবং 91 সাল এই নির্বাচনগুলি যাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। সেখানে টুকিটাকি কিছু সমস্যা থাকলেও কোনো প্রার্থী আহত হয় নাই, কোনো প্রার্থী গ্রেপ্তার হয় নাই, কেউ ভোট দিতে গেলে ভোট স্থান থেকে ফিরে আসে নাই ভোট না দিয়ে। সেই নির্বাচনগুলিকেও উনি কালিমাল লিপ্ত করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী আজিজ আহমদ সাহেব যে 2018 সাল নির্বাচনকে সার্টিফিকেট দিলেন যে এত সুন্দর ভালো নির্বাচন নয়, সেই নির্বাচনকে বর্তমান প্রধানমন্ত্রী অস্বীকার করে বলেছেন যে ইতিপূর্বে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ভিতরে এই নির্বাচনে সবচেয়ে ভালো হয়েছে। অথচ এখানে একতরফা নির্বাচন, 28টি দল নির্বাচনে গিয়েছিল, তাদেরই পক্ষে যারা তারা নির্বাচনে গিয়েছিল বটে, কিন্তু তাদের কাউকে আসন দেয়নি। মাত্র 2-3টা দলকে 1-2টি করে আসন দিয়েছে, বাদ বাকি আসন তারাই পেয়েছে এবং যাদের স্বতন্ত্র প্রার্থী পেয়েছে। অদ্ভুত একটা নির্বাচন। জাতীয় পার্টি লাঙ্গল জিতলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বতন্ত্র প্রার্থী জিতলেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, লাঙ্গল জিতলেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, রাষ্ট্রদের মশাল জিতলেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আবার যে ওয়ার্কার্স পার্টির কাস্টমার কাছে তাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এই যে একটা অদ্ভুত নির্বাচন এই পৃথিবীর ইতিহাসে কেউ কোনো দেখেনি। তারপর ভোটও মানুষ 7%, 10%-এর বেশি ভোট সেখানে হয়নি। প্রধান নির্বাচন কমিশনার একবার বললেন বেলা 3টার সময় 28% ভোট হয়েছে। পাশ থেকে একজন বললেন যে বলেন 40%, বলে 40% হয়েছে। তারপর দিন দেখলাম 41% ভোট হয়েছে। এইরকম একটা নির্বাচনকে এই বর্তমান প্রধানমন্ত্রীও অন্য সমস্ত নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন হইল দাবি করে। তা সত্যিই বলতে ইচ্ছা করে এই দেশের মানুষ, আমরা সেদিন যুদ্ধ করে এই দেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে সেদিন এই দেশের স্বাধীনতা নিয়ে এসেছে, অথচ সেই স্বাধীন দেশে আজকে আমার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ নেই। সরকার যা ইচ্ছা যখন যেমন তখন তেমন করছে। এবং পৃথিবীর ইতিহাসে এটি আরেকটি ঘটনা। একটা দলীয় প্রতীকে তাদের গঠনতন্ত্র আছে, দলীয় প্রতীকে নির্বাচন হবে, তার নির্বাচন দলের সব নেতাকর্মীরা করবে। যদি কেউ বিরোধিতা করে অথবা যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয় তাহলে তাকে বহিষ্কার করা হয়। এখানে অদ্ভুত জিনিস দেখলাম, একদিকে প্রধানমন্ত্রী আমাদেরকে সমানেত্রী মনোনয়ন দিলেন, আরেকদিকে বললেন যে যেমন ইচ্ছা তারা নির্বাচন দাঁড়াতে পারেন। এটা এমন কি, মানে তার নিজের গঠনতন্ত্রকেও তারা মানে না। এটা একটা অদ্ভুত ধরনের আরেকটা আমরা এবার দেখলাম। পাশাপাশি
স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করলো, তারা একটা টিম করতে পারতো, একটা দলবদ্ধভাবে, যেহেতু স্বতন্ত্র প্রতীকে তারা নির্বাচিত হয়েছে, নিয়ম আছে কিছুটা, সেটা তারা না করে তারাও বললো যে আমরা সরকারের সাথেই থাকবো, সরকারের আমরা আলাদা কোনো টিম করবো না, দল করবো না, জোট করবো না। এইভাবে একটা সরকার, এখানে কোনো বিরোধী দল নেই। যারা নির্বাচিত জাতীয় পার্টি লাঙ্গল মার্কা তাদেরও সরকারি আসন দিয়েছে, আরও যাদেরকে নির্বাচিত তারাই সরকার আসন দিয়েছে, এবং স্বতন্ত্ররা যারা জিতেছে তারাও সরকারের বিভিন্ন আশীর্বাদে তারা হয়েছে। তারা এইভাবে তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় জোর করে বসে আছে। আবার উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে হতো, মানুষ, সাধারণ মানুষ বা কিছু ভালো মানুষ, হাই স্কুল হেডমাস্টার, কলেজের শিক্ষক, তারা সমাজসেবক, তারা সেখানে নির্বাচন করতে আসতেন জনসেবা করার জন্য। সেই সুযোগটা প্রতীকের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আমরা ওই সময় বলেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন প্রতীক ছাড়াই হওয়া উচিত। সেদিন সরকার ব্যাখ্যা দিয়েছিলেন যে বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত, বিভিন্ন দেশে স্থানীয় সরকার নির্বাচন প্রতীকেই হয়। জোর করে তারা সেদিন প্রতীক আইনগুলো তারা করে তারা নির্বাচন করালো। উদ্দেশ্য ছিল চেয়ারম্যান, মেয়র এবং ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এইগুলি প্রতীক দিবে, যেন তারা ওইগুলিকে সিল মেরে নিয়ে অন্যগুলিকে ছেড়ে দিতে পারে। এই কাজ তারা করেছে। এবার তারা আইন থাকা সত্ত্বেও তারা বললো যে প্রতীক ছাড়া নির্বাচন হবে। মানে একটা অদ্ভুত একটা জিনিস, যেমন ইচ্ছা তেমনই। তাই বলি যে এই সরকারের এই সমস্ত কর্মকাণ্ড ইচ্ছা করে সরকার সব কিছুই করতে পারে, তো ঠিক না। এখন প্রতীক কেন তারা বন্ধ করলো? বিএনপি যদি নির্বাচন করতো তো ঠিকই তারা প্রতীক রাখতো। বিএনপি যেহেতু নির্বাচন যাচ্ছে না, সেহেতু তারা প্রতীক ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এবং পাশাপাশি এটা তারা চিন্তা করেছে যে প্রতীক যদি দেয় তাহলে যারা প্রতীক পাবে, আওয়ামী লীগের পক্ষ থেকে যারা প্রতীক পাবে তারা নির্বাচনে হেরে যাবে। যেমন 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে 300 আসনের মধ্যে 62টা আসনে নৌকা পরাজিত হয়েছে বা পরিত্যক্ত হয়েছে ভোটারদের কাছে। এখানে সেই সম্ভাবনা ছিল বিধায়ী তারা সেখানে প্রতীক দেয়নি দল, যেন যারাই জিতে আসবে নৌকা প্রতীক যেন এখানে অসম্মতা না হয়, এই উদ্দেশ্য নিয়ে তারা প্রতীক ছাড়া নির্বাচন করছে। যেটা আমরা তীব্রভাবে তখন প্রতিবাদ করেছিলাম প্রতীক বরাদ্দের পরিপ্রেক্ষিতে। আজকে বলতে আইন থাকা সত্ত্বেও সরকার এটা কাজটা করছে, এটা জঘন্য একটা অপরাধ। তাই দেশবাসী আসুন, এই অপরাধী, এই ভোট চোর, ভোট ডাকাত, এই খুনি সরকারের বিরুদ্ধে আপনার মতামতকে আপনি জোরালোভাবে উচ্চারণ করেন। আমরা আপনাদের সাথে আছি, দেশবাসী আমাদের সাথে আছে, সবাই মিলে আমরা দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসি। এই কথা বলে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর।